৫ আগস্ট রাজধানীর চানকারপুলে ৬ জন হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমরা যেটি আপনাদেরকে এর আগেও জানিয়েছি যে সকাল 10টায় সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তিনি কিন্তু আমরা দেখেছি যে দুপুর 3টায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এবং তার যে সাক্ষ্য গ্রহণ সেটি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যেই কিন্তু চলছে। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে 2024 সালের 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর চানকারপুলে যে 6 জন হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি পেশ করার জন্য যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি কিন্তু সাক্ষ্য দিতে এসেছেন। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি এই সাক্ষ্য গ্রহণ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে একেবারেই জুলাই গণঅভ্যুত্থানের শুরু থেকে এবং 5 আগস্ট পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সবগুলো বিষয়ের যে বিবরণী সেই বিবরণী কিন্তু আসলে দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবং আমরা বিশেষ করে যে বিষয়টি জানতে পেরেছি যে চানকারপুলের যে ঘটনাটি সেই ঘটনায় কিন্তু যে 8 জন আসামি রয়েছে সেই 8 জন আসামির বিপক্ষে সরকার পক্ষের সাক্ষী হিসেবে কিন্তু তিনি এই সাক্ষ্য দিতে এসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এই মামলায় কিন্তু 8 জন আসামি রয়েছে, যাদের মধ্যে 4 জন পলাতক রয়েছেন এবং 4 জন কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়েছে। যাদেরকে হাজির করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ উদ্দিন, কনস্টেবল সুজন মিয়া, মোহাম্মদ ইমাজ, মোহাম্মদ ইমন, নাসিরুল ইসলাম, এই 4 জনকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়াও বাকি যে 4 আসামি রয়েছে তারা কিন্তু পলাতক রয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম। এছাড়াও রয়েছেন রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল ইসলাম। এই 4 জন মূলত আসামি কিন্তু এখনও পলাতক রয়েছে। আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখি যে গত 5ই আগস্টের যে 6 জন হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছিলেন তাদের মধ্যে যারা রয়েছেন তারা হচ্ছেন শাহরিয়ার খান, আনাস শেখ, জোনায়েদ এবং ইয়াকুব, রাকিব হাওলাদার, ইমামুল হক, মানিক মিয়া, এই 6 জনকেই কিন্তু চানকারপুলে পুলিশের গুলিতে কিন্তু তারা নিহত হয়েছেন। এবং তারই প্রেক্ষিতে 14ই জুলাই চানকারপুল মামলাটি পলাতক 4 আসামি সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আজকে কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্রীড়া ও যুব উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু সাক্ষ্য দিতে এসেছেন। এর আগেও আমরা দেখেছি বেশ কিছু মামলায় কিন্তু এই জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম তিনিও কিন্তু সাক্ষ্য দিয়েছেন। এছাড়াও আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক রয়েছেন মাহমুদুর রহমান তিনিও কিন্তু বেশ কয়েকটি আলোচিত মামলার সাক্ষ্য হিসেবে কিন্তু সাক্ষী দিয়েছেন। তো সব মিলিয়ে আমরা যেটি দেখছি যে আসলে এই মামলার যে সাক্ষী গ্রহণের যে বিষয়টি সেটিকে যে কার্যক্রম সেটি কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চলছে। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি একেবারে জুলাইয়ের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত যে ঘটনার সব কিছু কিন্তু বিবরণী দেওয়া হচ্ছে এবং সেই বিবরণী কিন্তু নোট করা হচ্ছে। তো দর্শক এখন পর্যন্ত এই ছিল আমার কাছে যে চানকারপুলে যে হত্যাকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসেছেন তার সবশেষ তথ্য।